आते जाते खूबसूरत आवारा सरसों के कभी कभी कितने हाथ से হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে চাই, বিষয়টা হলো আমরা প্রশ্ন বাক্য বিভিন্ন রকমের হয়। যে প্রশ্ন বাক্যগুলো আমরা বুঝতে পারি না ঠিক, যে এর মানে যে কি বলতে চাইছি, কি মানে প্রকাশ করছে, আসলে এর অর্থটা কি, এই বিষয়গুলো নিয়ে আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে তোমার সামনে চলে এসেছি। বিষয়টা হলো, দেখো যে এখানে মানে বলেছি হোয়াট ডেট মানে কোন তারিখ, হোয়াট টাইম মানে কোন বছর, হোয়াট ক্লাস মানে কোন শ্রেণী, হোয়াট বুক মানে কি কি বই, হুইচ বুক মানে কোন কোন বই, হুইচ ম্যান মানে কোন লোকটা, হোয়াট কালার মানে কি রং, হুইচ কালার মানে কোন রং, হুইচ ডে মানে কোন দিন, হোয়াট ফ্রেন্ড মানে কোন কোন বন্ধু, হুজ ফাদার মানে কার ভাই, হুজ ব্রাদার মানে কার ভাই, হুজ সাজেশন মানে কার পরামর্শ। এই যে বাক্যগুলো আমরা পড়ছি আর কি, এগুলো কিভাবে বাক্য তৈরি করবো? প্রশ্ন বাক্য, আরে দোষ প্রশ্ন বাক্য। প্রশ্ন বাক্য মানে কিন্তু মাথায় রাখতে হবে যে সাবজেক্ট, তার আগে বসবে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব বা বি ভার্ব, তারপরে কিন্তু বসবে মূল যে ভার্বটা থাকে, মূল ভার্বটা বসবে, সঙ্গে তার শর্ত যা থাকে সে করতে হবে কিন্তু, ঠিক আছে? অবজেক্ট থাকলে লিখবো, না থাকলে বাকি কিছু একটা থাকে লিখবো, লাস্টে জিজ্ঞাসা না, তার আগেই টোটালটা বসবে। কোন তারিখ, কোন তারিখে তুমি ফিরছো, তাহলে কোন তারিখে তুমি ফিরছো, কোন তারিখে তুমি ফিরছো, তাহলে কি হবে, হোয়াট ডেট ফিরছো, আসছো যাচ্ছো ফিরছো করে যাচ্ছো, কাজটা কন্টিনিউয়াস, তার মানে কি হবে কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে অ্যামিজার ব্যবহার করতে হবে। তাহলে হুইচ আর ইউ রিটার্নিং, হুইচ ডেট আর ইউ রিটার্নিং, ঠিক আছে? কোন বছর ফিরছো, হুইচ ডেটটা বল, কোন বছর বলে দাও, কোন বছর, হুইচ ডেট, হোয়াট টাইম বলে দাও, হোয়াট টাইম, বা কোন সময়, কোন সময় তুমি ফিরছো, কোন বছর তুমি ফিরছো, হোয়াট টাইম আর ইউ রিটার্নিং। একদম সিম্পল কিন্তু। এবার বলছো কোন ক্লাসে পড়ো তুমি, তুমি কোন ক্লাসে পড়ো, কি বলবে, কোন ক্লাসে তুমি পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, কোন ক্লাসে তুমি পড়ো, তাই না? আবার বলেছে দেখো হোয়াট বুকস, কি কি বই, তো বললো তুমি কি কি বই চাও, কি কি বই তুমি চাও, তাহলে হোয়াট বুকস would you want, হোয়াটস বুক ইউ ওয়ান্ট, would you want, তাহলে এইভাবে তোমাকে কিন্তু বাক্যগুলো তৈরি করতে হবে। এবার প্রশ্ন করলো না কি কি নামাতি, এখানে বললো কোন কোন বই, কি কি বাদ দিয়ে বললো কোন কোন বই তুমি চাও, কোন কোন বই তুমি চাও, তাহলে এখানে হুইচ লাগিয়ে দাও, হুইচ বুকস উড ইউ ওয়ান্ট, কোন কোন বই তোমার দরকার বা চাও, ঠিক আছে? ইজি, প্যাটার্ন কিন্তু আমাদের একটাই, ঠিক আছে? এবার দেখো, এই দেখো হেল্পিং ভার্ব, অক্সিলারি মোডাল ভার্ব আগে এসেছে, তারপর দেখো সাবজেক্ট বসেছে, তারপর দেখো মূল ভার্ব বসেছে, ব্যাস।
দেখো বিশেষ কিছু প্রশ্ন হলো যে এইগুলো আমরা কি করবো, আগে আমরা জানতে হবে বাক্যের গঠন বা স্ট্রাকচার। গঠন বা স্ট্রাকচার যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো বাক্য তৈরি করা খুব সহজেই হয়ে যাবে। এবার প্রশ্ন হলো দেখো যে আমাদের হুইচম্যান, কোন লোকটা আসছে, হুইচ ম্যান ইজ কামিং। এখানে হুইচ মানে সাবজেক্টের কাজ করে গেল ডাইরেক্ট, কিন্তু ঠিক আছে, হুইচ ম্যান সাবজেক্টের কাজ করে গেল। তুমি প্রশ্ন করলে এটাকে উল্টে কোন লোকটার সাথে দেখা করবে, কোন লোকটার সাথে দেখা করবে। তাহলে দেখো হুইচ ম্যান কুড ইউ মিট উইথ, কোন লোকটার সঙ্গে তুমি দেখা করবে। হুইচ ম্যান কুড ইউ মিট উইথ, কোন লোকটার সঙ্গে দেখা করবে, ইচ্ছা প্রকাশ করেছো, তাই কুডটা ব্যবহার করতে হলো আমাদের। কিন্তু তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই শব্দগুলো যাই বসছি না কেন, দেখো আমরা কিন্তু এইগুলো কিন্তু আমরা কি করছি, আগে ব্যবহার করছি। এটা একটু ব্যতিক্রম হলো কিন্তু, ঠিক আছে, এটা দুরকম ভাবেই ব্যবহার করা যায়। আবার দেখো কোন রং তুমি পছন্দ করো, হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক, কোন রং তুমি পছন্দ করো, ঠিক আছে। কোন দিন, হুইচ ডে, কোন বছর, হুইচ ইয়ার, কোন মাস, হুইচ মান্থ। তো এইভাবে কোন বছর তুমি আসবে, হুইচ মান্থ উড ইউ রিটার্ন। আবার তুমি বলো কোন মাসে তুমি টাকা জমা দেবে, হুইচ মান্থ ডু ইউ পে দ্য মানি, ঠিক আছে, ডু ইউ লেভাই দ্য মানি, যা কিছু তুমি বলতে পারো। আমাদের এখানে বললো এখানে হোয়াট ফ্রেন্ড, কোন কোন বন্ধু, কোন কোন বন্ধু আসবে, হোয়াট ফ্রেন্ডস উইল কাম, কোন কোন বন্ধু আসবে এবং কোন কোন বন্ধুর সঙ্গে দেখা করবে। এটা সাবজেক্টে কাজ করলো, পরে কিন্তু সাবজেক্টে কাজ করবে না, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কাজ করবে। কিরকম দেখো, হুইচ হোয়াট ফ্রেন্ডস ডু ইউ মিট উইথ, কোন কোন বন্ধুর সঙ্গে তুমি দেখা করবে, ঠিক আছে। এই যে তোমার কাজটা হলো, এই কাজটা দেখো তুমি কি করছো, এটাকে দুরকম ভাবে ব্যবহার করছো, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছো, এটা অ্যাডভার্বাল বা অ্যাডভার্বের মতো তুমি ব্যবহার করতে পারছো, ঠিক আছে, দুরকম ভাবে তুমি ব্যবহার করতে পারছো। এবার প্রশ্ন হলো এই ডাব্লিউএস ওয়ার্ডগুলি কিন্তু তোমার পুরোপুরি যদি না জানো তাহলে তোমার পক্ষে কিন্তু বাক্যের অর্থ মানে বোঝা খুবই কষ্ট হয়ে যাবে। প্রত্যেক শব্দের মানে তার অ্যাপ্লাই কোথায় সঠিক ব্যবহার করতে হয় সেইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবার তুমি দেখো কার ভাই
হুজ ব্রাদার, এরা সাবজেক্টে কাজ করবে। কার পরামর্শ, হুজ সাজেশন, কার পরামর্শ, কার পরামর্শ তুমি নিতে চাও, ডু ইউ ওয়ান্ট, তুমি কার পরামর্শ চাও, হুজ ব্রাদার ইজ প্রেজেন্ট, কার ভাই উপস্থিত। এটা সাবজেক্টে ব্যবহার করলাম এখানে, কিন্তু আবার যখন এটা কি করলাম, যখন এটা হুজ সাজেশন ডু ইউ ওয়ান্ট, কার পরামর্শ তুমি চাও, তখন কিন্তু এটা কিন্তু কি হলো, এটা অবজেক্টিভের মতো কাজ করলো। এটা কার পরামর্শ চাই, কার কার, তাই না? তাহলে এখানে তার বলে অন্য কারো এসে কর্মের জায়গায় বসতো, সেই অর্থে ব্যবহার হলো কিন্তু এখানে। যাই হোক, এডিভি এডিভি মানে অ্যাডভার্বের মতো ব্যবহারটা হলো। প্রশ্ন হলো এই জায়গাটায় যে, তাহলে এখানে দেখো যে কার ভাই, হুজ ব্রাদার, কার বাবা, হুজ ফাদার, কার বোন, হুজ সিস্টার, কার পেন, হুজ পেন, কার খাতা, হুজ এক্সারসাইজ বুক, কার বই, হুজ বুক, এইভাবে তুমি ব্যবহার করতে পারো কিন্তু। ঠিক আছে? এইভাবে তোমার কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডগুলো এই গঠনে তোমরা ব্যবহার করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে এইগুলো কি হয়, সাবজেক্ট মানে ডাইরেক্ট সাবজেক্টে কাজ করে, তারপরে ভাগ অনুযায়ী বসে যায়, মানে এখান থেকে কাজটা শুরু হয়, এখান থেকে এটার মধ্যে কাজ শুরু হয়। এই হেল্পিং ভার্ব কন্টিনিউ বরাবর এইসব বালাইগুলো থাকে না, এখান থেকে কাজটা শুরু হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? সুতরাং তোমার জানতে হবে পুরো কনসেপ্ট, মাটির লেভেল থেকে জানতে হবে, যেন কোনো রকম কনফিউশন পরবর্তীকালে তৈরি না হয়। ওকে, আচ্ছা।